ছোট্ট বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার কথা আর বলো না, যা ঝড় গেল কি বলবো তোমাদের। কি ভাবছো কি হলো আমার সঙ্গে? আর বলো কেন, সেই দিন বসেছি রাজকুমারী মণিমালার দেওয়া লেখাগুলো নিয়ে। ও মা, অমনি দেখি কি আমি যে খাটে বসে লিখছিলাম তা নড়তে শুরু করেছে, তাও আবার বেশ জোরে জোরে, যেন কোনো দানব সেই খাটটাকে ঝাঁকাচ্ছে। আমার তো প্রায় পড়ে যাওয়ার জোগাড়, কোনো মতে খাটের একটা ছত্রি ধরে বসে আছি। অমনি দেখি আমার সামনে রাখা কাঠের ওয়ার্ড্রপটা দড়াম করে খুলে গেল। কিন্তু কি আশ্চর্য, সে ওয়ার্ড্রপের ভিতরে কিন্তু কোনো জামা কাপড় নেই, বরং সেইটা দেখি একটা বড় আটওয়ালা দরজা হয়ে গিয়েছে। আর তার ওপাশে আছে একটা বিশাল রাজবাড়ি, সেখানে কত নাম না জানা পাখি উড়ে বেড়াচ্ছে। আর তার সামনে কি সুন্দর একটা বাগান, সেখানে না জানি কত ধরনের ফুল আর কত রকমের প্রজাপতি খেলে বেড়াচ্ছে। আর তার ঠিক মাঝখানে একখানি সুন্দর ফোয়ারা, সেখানেও বসে আছে কত রং বেরঙের পাখি। আহা, কি বলবো তোমাদের, আমার তো মনে হলো আমি আর আমার ঘরেই নেই, চলে এসেছি অন্য কোনো একখানে। অবাক হয়ে আমি এসব দেখছি, অমনি দেখি টকটকে লাল আর হলুদ পোশাক পরে এক সুন্দর দেখে রাজপুত্র আমার সামনে এসে দাঁড়ালো। তাকে দেখে মনে হলো যেন গা দিয়ে আগুনের হলকা বেরোচ্ছে। সে আমায় দেখে গুরু গম্ভীর স্বরে বলল, তখন থেকে তো মণিমালা মুক্তামালার গল্প পড়ে যাচ্ছ, আমাদের গল্পগুলোর কি হবে, সেগুলো কে পড়বে শুনি? এই বলে সে আমার দিকে একতারা কাগজ এগিয়ে দিল। আমি কলের পুতুলের মতো সেই কাগজ দিলাম। রাজপুত্র বলল, আমার গল্প আছে এতে, ভালো করে পড়ে শোনাবে সবাইকে, না হলে তোমার একদিন কি আমার একদিন। এই বলে সে চলে গেল। আর আমি দেখলাম আমি নিজের খাটেই বসে আছি, কোথায় রাজপ্রাসাদ আর কোথায় বা ফোয়ারা। যাই হোক, আমি বেশ ভয় পেলাম। তোমরা বলো, তোমাদের সঙ্গে এমন হলে তোমরা ভয় পেতে না? তাই আমি ঠিক করলাম আজ সেই রাগী রাজপুত্রের গল্প শোনাবো তোমাদের। নাহলে আবার যদি রাতের বেলা এসে আমার ঘুমের 12টা বাজে, তাহলে কি হবে বলো আমার? গল্পটা কিন্তু বেশ ভালো আর অন্য রকমের, একবার শুনেই দেখো না কেমন লাগে। অনেক কাল আগের কথা, রাজা আদিত্যনারায়ণের রাজ্যে সবাই বেশ সুখে আর শান্তিতে থাকত। কারো মনে রাজাকে নিয়ে কোনো ক্ষোভ বা অসন্তোষ ছিল না। রাজা তার প্রজাকে খুব ভালোবাসত আর সব সময় তাদের খুব খেয়াল রাখত। তবে এই রাজ্যকে রক্ষা শুধু রাজা আদিত্যনারায়ণই করত না, এই রাজ্যকে সব সময় রক্ষা করে চলতো এক লালপরী। লালপরী এই রাজ্যের রাজা নির্বাচন করে এসেছে প্রত্যেক সময়। আজ অবশ্য আমাদের রাজাকে একটু বিচলিত দেখাচ্ছে। কেন? তা মহারানীর প্রিয় সখী প্রিয়ংবদা বলবে। সে এসে প্রবেশ করলো বলে অবশ্য তার মুখ বেশ থমথমে দেখাচ্ছে। প্রিয়ংবদা এসে মহারাজকে প্রণাম জানিয়ে বলল, মহারাজের জয় হোক। রাজা বলল, বলো কি সংবাদ এনেছো তুমি? প্রিয়ংবদা একটু সময় নিয়ে বলল, আগে মহারাজ ছেলে হয়েছে। রাজা আনন্দে আত্মহারা হয়ে গলা থেকে একটা মুক্তোর হার খুলে প্রিয়ংবদাকে দিয়ে বলল, কি সংবাদ দিলে তুমি প্রিয়ংবদা, এর চেয়ে ভালো সংবাদ আর কি বা হতে পারে। এই নাও তোমার পুরস্কার, তোমরা সবাই আনন্দ করো। কিন্তু রাজা দেখলো মুক্তোর হার পেয়েও প্রিয়ংবদাটি খুশি হতে পারছে না, তার চোখের কোণে জল লেগে আছে। তিনি বললেন, কি হলো, তোমার চোখে জল কেন? প্রিয়ংবদা প্রায় কেঁদে ফেলে বলল, মহারাজ, আমরা যে মহারানীকে বাঁচাতে পারলাম না। মহারাজের মুখ থমথমে হয়ে গেল, তার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ল। প্রিয়ংবদা রাজাকে সান্ত্বনা দিয়ে বলল, মহারাজ চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি থাকতে রাজকুমারের কোনো অসুবিধা হবে না, সে কখনো তার মায়ের অভাব বোধ করবে না। আর তাছাড়া আমার স্বামী এই দেশের মহামন্ত্রী, সেও তো আছে, সে থাকতে আপনার চিন্তা কিসের? রাজা একটু হেসে বলল, তোমায় অনেক ধন্যবাদ প্রিয়ংবদা, তুই প্রকৃত অর্থেই মহারানীর সখী। রাজপুত্রের জন্মের প্রায় 3 মাস পর প্রিয়ংবদার কোল আলো করে এসেছিল মন্ত্রীপুত্র। রাজা ঠিক করলেন 2 ছেলের নামকরণ একই দিনে হবে। তাই তিনি দিনক্ষণ দেখে একটা উৎসবের আয়োজন করলেন। তারপর তিনি ডেকে পাঠালেন তার মহামন্ত্রীকে।
মহামন্ত্রী মহারাজের জয় হোক বলে ঢুকলেন রাজামশাইয়ের কক্ষে। রাজা হাসি হাসি মুখে বললেন, এসে এসো মহামন্ত্রী, তোমার কথাই ভাবছিলাম। আজ যে আমার বড্ড খুশির দিন। আর ঠিক 3 দিন পরে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নামকরণ হবে রাজপুত্র ও মন্ত্রীপুত্রের। কি তোমার ভালো লাগছে না? মন্ত্রী একগাল হেসে বলল, আজ্ঞে মহারাজ, আপনি যে রাজপুত্র আর মন্ত্রীপুত্রের একই দিনে নামকরণ রেখেছেন, এ যে আমার কাছে কত বড় সম্মানের তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। রাজা বললেন, এইভাবে বলো না মহামন্ত্রী, তোমার পুত্র তো আমারও পুত্র নাকি? তুমিও তো রাজপুত্রকে নিজের ছেলের মতন ভালোবাসো। তুমি ও তোমার স্ত্রী না থাকলে আমি মাহারা বাচ্চাকে কি করে যে মানুষ করতাম কে জানে। মন্ত্রী একটু লাজুক হেসে বললেন, কি যে বলেন মহারাজ। যাকগে, আপনি আমায় ডেকেছিলেন, কোনো কাজ ছিল? রাজা বললেন, আরে দেখোছো, খুশির চোটে আসল কথাটাই বলতে ভুলে গিয়েছি। এই যে নামকরণের উৎসব হবে, তার জন্য তো সবাইকে নিমন্ত্রণ করতে হবে, আর এখানে কোনো ভুলচুক হওয়া চলবে না। তাই এই গুরু দায়িত্ব আমি তোমায় দিলাম। সবার প্রথমে নিমন্ত্রণ পত্র পাঠাবে লালপরীকে। মনে রেখো, তিনি আমাদের দেবী, তার জন্যই আমরা এত সমৃদ্ধ রাজ্য হয়ে উঠেছি। এইটা ভুললে কিন্তু চলবে না। মন্ত্রী বললেন, তা যা বলেছেন মহারাজ, তাছাড়া ভুললে চলবে না। লালপরীর ক্রোধের শিকার আমরা কেউ হতে চাইবো না। যা রাগ মহিলার, উফ, এমন বদমেজাজি মহিলা আমি আমার বাপের জন্মেও দেখিনি। রাজা এবার একটু কঠিন গলায় বললেন, মন্ত্রী, তিনি আমাদের দেবী, তার দোষ খোঁজার চেষ্টা না করাই আমাদের কাম্য। তিনি ছাড়া আমরা কি বলো? তিনি আছেন তাই আমরা এত সুখে শান্তিতে আছি, এটা ভুলে যেও না। যাও, তাকে প্রথম নিমন্ত্রণ পত্র দিয়ে তারপর তার থেকে আশীর্বাদ নিয়ে বাকিদের নিমন্ত্রণ পত্র পাঠানো শুরু করো। মন্ত্রী বলল, তা করছি মহারাজ, কিন্তু একটা কথা আমি না বুঝতে পারছি না, আপনার মতন এক বীর বিচক্ষণ মানুষের এক পরীর সাহায্যের কি কোনো দরকার আছে? রাজা হেসে বলল, আমি যে বীর, আমি যে বিচক্ষণ, এই কথাটা তোমরা সবাই বোঝার আগে লালপরী বুঝেছে। তাই আজ আমি তোমাদের রাজা। আমি যে নির্বাচিত রাজা হে, লালপরী আমাকে নির্বাচন করেছেন, তাকে আমি ভুলি কি করে? এতটা অকৃতজ্ঞ আমি হই কি করে? না হে, তাকে ছাড়া আমি কিছুই নই। তুমি যাও, তাকে প্রথম নিমন্ত্রণ পত্রটা দিয়ে এসো। মন্ত্রী যে আজ্ঞে মহারাজ বলে বেরিয়ে তো গেল, কিন্তু মনে মনে বলল, আমি আমার স্ত্রী প্রিয়ংবদার মতন নই। তোমার রাজা হওয়ার শখ আমি খুব শিগগিরই ঘোচাবো আদিত্যনারায়ণ। এই উদয়ভানু থাকতে অন্য কেউ রাজা হবে না। মনে মনে রাজা আদিত্যনারায়ণের সর্বনাশের কথা চিন্তা করতে করতে মহামন্ত্রী উদয়ভানু এক কুটিল হাসি দিয়ে অবশেষে এসে দাঁড়ালো এক সুন্দর বাগানে ঘেরা কুঁড়ে ঘরের কাছে। সেই কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে তার কুটিল হাসি আরো একটু চওড়া হলো। তারপর সে কুঁড়ে ঘরের সামনে এসে হাঁটু মুড়ে বসে হেঁট হয়ে ঘরের মেঝেতে একটা প্রণাম ঠুকলো। তারপর বলল, প্রণাম দেবী। হঠাৎ কোত্থেকে এক লালপরী তার সামনে উড়ে চলে এলো এবং হাওয়ায় ভাসতে থাকলো। তারপর হাসি হাসি মুখে বলল, মহামন্ত্রী যে, সব কুশল তো? পুত্র হয়েছে শুনলাম, তার নামকরণ কবে হচ্ছে শুনি? তোমাদের জন্য আমি কি যে খুশি, তোমায় আমি কি বলবো। মহামন্ত্রী মুখটা একটু দুঃখী দুঃখী করে মিথ্যে চোখের জল মোছার ভান করে বলল, দেবী, আপনি সত্যি এত ভালো যে আপনার জন্য মাঝে মাঝে আমার খুব দুঃখ হয়। আপনি সবার কথা কত ভাবেন, কিন্তু আপনার কথা কয়জনই বা ভাবেন বলুন? লালপুরি একটু বিরক্ত হয়ে বললেন, উফ, এই তোর বড্ড দোষ বুঝলি। আসল কথা বলার আগে এত শিবের গাজন গাছ যে আসল কথা শোনার ইচ্ছেই চলে যায়। যদি কিছু বলার থাকে তো বল, না হলে বিদেয় হ, আমার মেলা কাজ পড়ে আছে। মন্ত্রী লালপুরীর বকা খেয়ে একটু ভ্যাবাচেকা খেয়ে বলল, আগে কিভাবে যে কথাটা আপনাকে বলবো সেটাই তো ভেবে পাচ্ছি না। লালপুরি বলল, কেন? এই তো তোর ঠোঁট দুটো বেশ নড়ছে, এই ঠোঁট আর মুখের সাহায্যে বলে ফেল। মন্ত্রী একটু ভয় পেয়ে বলল, আগে আপনি যখন অভয় দিচ্ছেন তখন বলি, চুপ করে থাকলে আমারই কষ্ট বাড়বে, কিন্তু বললে যে মহারাজের ক্রোধের মুখে পড়ব, তা পড়ি। তাতে যদি আমার পরিবারের প্রাণ সংশয় হয় তো হোক,
কিন্তু আপনার সঙ্গে অবিচার আমি মেনে নিতে পারবো না। শেষ কথাটায় লালপরি চমকে উঠে বলল, আমার সঙ্গে অবিচার মানে? মন্ত্রী বলল, আজ থেকে প্রায় 3 দিন পরে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নামকরণ হবে রাজপুত্রের। তা মহারাজ আমার উপর দয়া করে আমার পুত্রের নামও সেই দিন করবে বলে শুনেছি। সে যাই হোক, মহারাজ সেই নামকরণ উপলক্ষে একটা উৎসবের আয়োজন করেছেন, আর তাতে লালপরি রেগে লাল হয়ে বললেন, তাতে কি? তাড়াতাড়ি বল, না হলে তোকে এক্ষুনি ভেড়া বানিয়ে দেবো। মন্ত্রী প্রচন্ড ভয় পেয়ে বললেন, আগে মহারাজ সেই সবে আপনাকে নিমন্ত্রণ করেননি। লালপরি রাগে কাঁপতে কাঁপতে বলল, কি বললে? আমায় নিমন্ত্রণ করেনি? তা এর পেছনের কারণটা জানতে পারে কি? মন্ত্রী বললেন, আপনার ক্রোধ, রাগ, যা বলবেন তাই। লালপরি রেগে আগুন হয়ে আগুনের হলকা ছাড়তে ছাড়তে বলল, আমি রাগী? মন্ত্রী কাশিমতি মুখ করে বলল, আজ্ঞে মহারাজের মতে। তিনি বললেন, আপনার মতন বদমেজাজি মহিলা উনি ওনার বাপের জন্মও দেখেননি। আমি মহারাজকে বোঝাবার চেষ্টা করলাম, আপনি আমাদের দেবী, আপনার দোষ খোঁজার চেষ্টা না করাই আমাদের কাম্য। আপনি ছাড়া আমরা কি? আমি আরো বললাম, আপনার জন্যই তো আমরা এত সুখে শান্তিতে আছি। আমি বললাম, আপনাকেই প্রথম নিমন্ত্রণ পত্র দিয়ে তারপর আপনার থেকে আশীর্বাদ নিয়ে বাকিদের নিমন্ত্রণ পত্র পাঠানো শুরু করা উচিত আমাদের। কিন্তু তিনি আমার কথা কিছুই মানতে চাইলেন না। তার মতন বীর বিচক্ষণ রাজা একাই 100, তার কোনো পরীর দরকার নেই। লালপরি চিৎকার করে উঠে বলল, কি? সে এই কথা বলেছে? সে ভুলে গিয়েছে যে সে নির্বাচিত রাজা, আমি তার নির্বাচন করেছি। এতটা অকৃতজ্ঞ? রাগে গজরাতে গজরাতে লালপরি বলল, বেশ, আমিও এর শেষ দেখে ছাড়বো, তুই এখন যা এখান থেকে। মন্ত্রী মুখ কালো করে লালপরিকে প্রণাম করে উঠে দাঁড়ালো, কিন্তু পেছন ফেরার সঙ্গে সঙ্গে তার দুঃখ উদাও হয়ে গিয়ে তার জায়গায় আসলো আবার সেই কুটিল বিশ্রী হাসি। তিনি মনে মনে খুব জোরে হাসলেন। উৎসবের দিন সবাই একে একে রাজপুত্রকে আশীর্বাদ করলো, কিন্তু লালপরির কি হলো? তিনি রুদ্রমূর্তি ধারণ করে প্রবেশ করলেন। পুরো গম্ভীর গর্জনে চারিদিক থমকে গেল। লালপরি লাল শাড়ি পরে আগুনের হলকা ছড়াতে ছড়াতে এসে দাঁড়ালেন মহারাজের সামনে। মহারাজ কিন্তু তাকে দেখে উৎফুল্ল হয়ে উঠে দাঁড়ালেন। তিনি বললেন, দেবী আপনি? আমি তো বিশ্বাসই করতে পারছি না আপনি এসেছেন। মহামন্ত্রী যখন আমায় বলল আপনি নামকরণের দিন উপস্থিত থাকবেন না কারণ আপনাকে পরিদের সম্মেলনে যেতে হবে, তখন মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। একবার ভাবলাম স্থগিত করে দেব আজকের এই নামকরণের প্রক্রিয়া, কিন্তু শুভ সময় যে আবার 7 মাস পর, অতদিন পর নামকরণ হলে যে অনেকটা দেরি হয়ে যাবে, তাই লালপরি মহারাজকে কথা শেষ না করতে দিয়ে বলে উঠলেন, তাই ভাবলে লালপরিকে ছাড়াই নামকরণ করেছিলেন। ছি 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 ছি, তোমার এত আদবপতন হয়েছে আদিত্য। তুমি প্রথমে আমায় নিমন্ত্রণ করো না, তারপর তুমি আমার সামনে আমাকে খুশি করার জন্য একটা মিথ্যে গল্প বানাচ্ছ। লজ্জা করে না তোমার? মহারাজ অবাক হয়ে বললেন, কি বলছেন দেবী? আমি আপনাকে সবার প্রথমে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছি, আপনি পাননি? আমি তো মহামন্ত্রীকে দিয়ে আপনাকে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছি। কি হলো মন্ত্রী, কিছু বলো। মন্ত্রী মাথা নিচু করে বলল, আজ্ঞে মহারাজ, আপনি আমার প্রভু, আপনার সুরের সঙ্গে সুর না মেলালে যে আমার স্ত্রী সন্তান নিয়ে থাকা দায় হবে। প্রিয়ঙ্বদা প্রতিবাদ করে বলল, কি যাতা বলছো তুমি? মহারাজ কখনোই আমাদের দেবীকে অগ্রাহ্য করতে পারেন না। মন্ত্রী প্রিয়ঙ্বদাকে মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, কিন্তু তিনি করেছেন। ভয় পেও না প্রিয়ঙ্বদা, আমাদের সঙ্গে আমাদের দেবীর আশীর্বাদ আছে, আমরা কেন ভয় পাবো বলো তো, তাই না দেবী? লালপরি বললেন, একদম, আর ভয় পাবেই বা কেন? এই বলে তিনি একটু থেমে তার জাদুদণ্ড ঘুরিয়ে আদেশের সুরে বললেন, এখন থেকে আর আদিত্য নারায়ণ তোমাদের রাজা নয়। আজ থেকে, এই মুহূর্ত থেকে এই রাজ্যে নতুন রাজা নিয়োগ হলো। আজ থেকে এই রাজ্যের নতুন রাজা হলো রাজা উদয় ভানু সিংহ। লালপরির শেষ বাক্যে চারিদিকে আরো একবার গুরু গম্ভীর মেঘের গর্জন শোনা গেল। রাজা আদিত্য নারায়ণের মাথা থেকে আপনা আপনি রাজমুকুট পড়ে গেল, আর মহামন্ত্রীর মাথায় এক আজব মুকুট শোভা পেল। রাজা হাঁটু মুড়ে বসে বললেন, দেবী
আপনি আমাকে রাজা না রাখতে চান, রাখবেন না। উদয়ভানু আমার পরম প্রিয় বন্ধু, সে রাজা হলে আমি মোটেও বিচলিত হব না। কিন্তু দেবী, আমাদের সন্তানের নামকরণের দিনে এসে আপনি তাদের আশীর্বাদ না করে চলে যাবেন, এ হতে পারে না। আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু আমাদের সন্তানদের থেকে মুখ ফিরিয়ে নেবেন না। লালপরি বললেন, বেশ, তাই হোক তবে। কিন্তু যেহেতু এখন তুমি রাজা নও, তাই আগে উদয়ভানুর সন্তানকে আমি আশীর্বাদ করব। তোমার ছেলের নাম কি রাখলে উদয়ভানু? মহামন্ত্রী বিগলিত হয়ে বললেন, আগে বাপ্পাদিত্য দেবী। লালপরি জাদুদণ্ড ঘুরিয়ে বলল, আমি আশীর্বাদ করি তোমার সন্তান বড় হয়ে অত্যন্ত বিচক্ষণ ও বুদ্ধিমানী একজন ব্যক্তি হবে। তার মতন বীর পুরো রাজ্যে আর পাওয়া যাবে না। মায়া, মমতা, ভালোবাসায় ভরা থাকবে তার হৃদয়। ভবিষ্যতে তার সাহায্যে কোনো এক মহৎ কাজ সম্পন্ন হবে। মন্ত্রী মনে মনে বলল, বীর বিচক্ষণ অব্দি তো ঠিক ছিল, আমার মায়া মমতা কেন? এইসব মানুষকে বড্ড দুর্বল করে দেয়। কিন্তু মুখে বলল, জয় লালপুরীর জয়। প্রিয়ংবদা মনে মনে বলল, আজ আমার আপনার উপর খুব রাগ হচ্ছে দেবী। আপনি কোনো কথা না শুনে, কোনো কথার সত্যতা যাচাই না করে একজন নিরীহ মানুষকে শাস্তি দিলেন, এই যে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কিন্তু দুটো নিষ্পাপ শিশুর কথা ভেবে প্রতিবাদও করতে পারছি না। উদয়ভানু সাংঘাতিক লোক, ও কিছুই করতে পারে। শুধু একটাই সান্ত্বনা দেবী, আপনি আমার পুত্রের মধ্যে ভালোবাসা, মায়া ও মমতা, এই 3 গুণ দিয়েছেন। এই 3 গুণই যথেষ্ট রাজা আদিত্য নারায়ণ ও তার পুত্রকে তাদের অধিকার ও সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য। আমি আজ প্রতিজ্ঞা করলাম, আমার পুত্র বাপ্পাদিত্য তার বাবার এই অবিচারের বিচার করবে। রাজা আদিত্য নারায়ণ ও তার পুত্রকে তাদের হারানো অধিকার ও সম্মান ফিরিয়ে দেবে। লালপরি বেকা হেসে বলে, এইবার আমি তোমার পুত্রকে আশীর্বাদ করব আদিত্য নারায়ণ। তা কি নাম রাখলে তোমার পুত্রের? রাজা জোর হাতে বলে, বিক্রমাদিত্য দেবী। লালপরি আবারও তার জাদুদণ্ড ঘুরিয়ে বলে, বিক্রমাদিত্য এই রাজ্যের সবচেয়ে বদমেজাজি এবং রাগী একজন মানুষ হবে। তার ক্রোধের কারণে কেউ তার ধারে কাছে ঘেঁষবে না। রেগে গেলে তার শরীর লোহার মতন গরম হবে। ফুল, পাখি এবং পৃথিবীর সব সুন্দর জিনিস তার সামনে ছাই হয়ে যাবে। সে অপূর্ব সুন্দর দেখতে হবে, কিন্তু তাও ভীষণ একা হবে, কারণ তার ব্যবহার তাকে সবার থেকে দূরে সরিয়ে রাখবে। প্রিয়ংবদা হাঁটু মুড়ে বসে বলে, দেবী, তার কি কোনো গুণ থাকবে না? লালপরি প্রিয়ংবদার চোখের জল দেখে একটু বিচলিত হয়। সে বলে, বেশ, সে হবে এক বীর যোদ্ধা, কিন্তু সে কোনোদিন যুদ্ধে যেতে পারবে না। সে সব কাজ করতে পারবে, কিন্তু তাকে সব সময় সব নিকৃষ্ট কাজের দায়িত্ব দেওয়া হবে। ব্যাস, এর বেশি আর কোনো গুণ আমি তার মধ্যে দিতে পারবো না। তবে সে যদি কোনোদিন আমায় খুঁজে বের করে এবং তারপর তার বাবার অপরাধের জন্য আমার কাছে ক্ষমা চায়, তাহলে আমি তাকে এই জীবন থেকে মুক্তি দিলেও দিতে পারি। এই বলে লালপুরি ঝড়ের বেগে বেরিয়ে চলে যায়। রাজা, দেবী দাঁড়ান, শুনুন বলতে বলতে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়ে আর তার দেহ মাটিতে পড়ে থাকে। এই ঘটনার পর কেটে গিয়েছে প্রায় 18টা বছর। অনেক কিছু বদলে গিয়েছে লালপরীর রাজ্যে। প্রিয়ংবদা আর বেঁচে নেই, সেও মারা গিয়েছে প্রায় 10 বছর হয়ে গেল। এখন তাহলে রাজ্যে কি হচ্ছে? ওই দেখো না, খাটে আধশোয়া হয়ে শুয়ে আছে মহামন্ত্রী। আরে না না, রাজা উদয়ভানু। তার ঠোঁটের কোণে সেই কুটিল হাসি, আর তার পা টিপে দিচ্ছে এক কিশোর। সেই কিশোরকে রাজা উদয়ভানু চোখ বোঝা অবস্থায় কিছু একটা বলছে। কি বলছে শুনি তো। আরেকটু উপরে, না না অতটা না, আরেকটু নিচে, হ্যাঁ ব্যাস ব্যাস, দে ভালো করে টিপে দে। উফ, সারাদিন কত কাজ যায় বলতো। আরে বাবা, রাজ্য চালানো নাকি সোজা কথা নাকি? 18টা বছর ধরে এই কঠিন কাজটা করে আসছি, কিন্তু তাও দেখ, প্রজাগুলো নিন্দে মন্দ করতে ছাড়বে না। বলবে রাজা উদয়ভানু অত্যাচারী রাজা। বলে সে একটা দীর্ঘশ্বাস ফেলে। শুধু প্রজাদের কথাই বা বলি কেন, বেঁচে থাকতে নিজের বউটা পর্যন্ত গালমন্দ করে গেল, একবারও বুঝলো না আমাকে। তারপর একটু ব্যাকা হেসে বলে, তার রাজপুত্র বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য মাথা নিচু করে পা টিপতে টিপতে বলে, আজ্ঞে। মন্ত্রী বলে, বাবা, ছেলে নিজেকে রাজপুত্র ভাবছে দেখছি।
বলেই সে উঠে বসে বিক্রমাদিত্যের চুলের মুঠি ধরতেও যায়, কিন্তু ছ্যাঁকা খেয়ে বলে ওঠে, ওরে বাবা রে, মা গো, মরে গেলাম রে। রাজা উদয়ভানু নিজের হাতে ফু দিতে দিতে বলে, ওরে বাবা রে, চুল তো নয়, যেন গরম লোহা। তারপর হাতের লাঠি তাক করে বলে, ভালো করে কান খুলে শুনে রাখ, তুই রাজপুত্র নোস, তুই আমার খাস চাকর, বুঝেছিস? বিক্রমাদিত্য আবার পা টিপতে টিপতে মাথা নাড়ে। রাজা উদয়ভানু জিজ্ঞেস করে, কি বুঝলি? বিক্রমাদিত্যর চোখ রাগে লাল হয়ে থাকলেও সে বলে, আগে আমি আপনার খাস চাকর বিক্রমাদিত্য। রাজা উদয়ভানু বলে, মনে থাকে যেন, আর পা টিপতে হবে না তোকে। যা গিয়ে রাজকুমার বাপ্পাদিত্যর ঘরটা ভালো করে ধুয়ে মুছে রাখ। কাল সে গুরুকুলের পড়াশোনা শেষ করে রাজ্যে ফিরছে। আমার যে কি আনন্দ হচ্ছে না, তোকে কি বলবো। যা গিয়ে ভালো করে ঘরটা পরিষ্কার করে রাখ। মনে রাখবি, রাজকুমার বাপ্পাদিত্য এই রাজ্যের রাজপুত্র, তুই নোস। এই কথা শুনে বিক্রমাদিত্যর চুল রাগে পুরো লাল হয়ে যায়। দেখেই বোঝা যায় সে খুব রেগে গিয়েছে। সে আস্তে আস্তে উদয়ভানুর কক্ষ থেকে বেরিয়ে আসে। তার চোখ মুখ ভয়ানক রাগে ঝলসে যায়। সবাই তার থেকে দূরে সরে যায়। আশেপাশে যত ফুল থাকে সব আগুনে ঝলসে ছাই হয়ে যায়। আস্তে আস্তে বিক্রমাদিত্য এসে পৌঁছায় আর একটা বিরাট কামরার সামনে। তারপর জোরে ধাক্কা দিয়ে খুলে দেয় তার লোহার দরজা। কিন্তু এইখানে কে দাঁড়িয়ে? সে এসে জড়িয়ে ধরে বিক্রমাদিত্যকে। বিক্রমাদিত্য বিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর বিস্মিত হয়ে বলে, রাজকুমার আপনি? বাপ্পাদিত্য নিজেকে ছাড়িয়ে নিয়ে অবাক চোখে দেখে বিক্রমাদিত্যকে। তারপর বলে, আমি আবার রাজকুমার কবে হলাম দাদা? আমি তো বাপ্পাদিত্য, তোমার বাপ্পা। বিক্রমাদিত্য রেগে গিয়ে বলেন, আপনি জন্ম থেকেই আমার রাজকুমার। মাঝে মাসি না, মহারানী আমায় একটু বেশি ভালোবেসে ফেলেছিলেন, তাই ভুলে আপনাকে আমার ভাই ভেবেছিলাম। আজ মহারাজ সেই ভুল ভাঙিয়ে দিল। বাপ্পাদিত্য হেসে বলে, বুঝেছি, বলে সে কামরার দরজাটা বন্ধ করে দেয়। তারপর বলে, বাবার উপর রাগ হয়েছে না? চিন্তা করো না দাদা, আমরা আজ রাতেই বেরোবো। তোমার হারানো সম্মান ফেরানোর কর্তব্য আমার। বিক্রমাদিত্য অবাক হয়ে বলে, কোথায় বেরোবো? আর তুই ঢুকলি রাজপ্রাসাদে, কেউ জানতে পারলো না কেন? বাপ্পাদিত্য বলে, কারণ কেউ জানতে পারলে আমাদের কাজটা মুশকিল হয়ে যাবে, তাই আমি ছদ্মবেশে রাজপ্রাসাদে ঢুকেছি। আমার এক বন্ধু কাল সকালে আমার চিঠি নিয়ে বাবার কাছে আসবে। তাতে আমি লিখেছি কিছু কাজের জন্য আমার রাজ্যে আসতে একটু দেরি হবে, তাই কাল ভোর হওয়ার আগেই আমাদের বেরোতে হবে। আমি ফিরতামই না, কিন্তু এই কাজটা তোমাকে ছাড়া হবে না, আর তোমাকে রাজপ্রাসাদ ছাড়া পাবো কোথায় বলো? তাই আসা। এখন রাত হওয়া অবধি অপেক্ষা করতে হবে। রাত ঘন হলে সবাই ঘুমিয়ে পড়লে আমাদের বেরোতে হবে। তুমি তোমার সঙ্গে রাজা আদিত্য নারায়ণের তলোয়ারটা নিতে ভুলো না কিন্তু। আর শোনো, তুমি তোমার কাজ যেমন করছো করে যাও, কেউ যেন তোমায় সন্দেহ না করে, বুঝেছো? বিক্রমাদিত্য বলে, সে তো বুঝলাম, কিন্তু বাবার তলোয়ার নেব কি করে? সে তো মহারাজের ঘরে, ওটা তো এখন ওনারই তলোয়ার। বাপ্পা একটু চিন্তা করে বলে, আচ্ছা, বাবাকে রাতের খাবার তো তুমিই দাও না? বিক্রমাদিত্য মাথা নাড়ে। বাপ্পাদিত্য এবার একটা দুষ্টু হাসি দিয়ে বলে, বেশ, আজ একটা জিনিস দেব, মনে করে বাবার খাবারে মিশিয়ে দিও। বিক্রমাদিত্য জিজ্ঞেস করে, কি জিনিস? বাপ্পাদিত্য হেসে বলে, জব্বর জিনিস, একবার খেলে এমন ঘুম হবে না যে গন্ডারে কুতলে বা কাসর বাজালেও ভাঙবে না। এই কথাতে দুই কুমারী অট্টহাসিতে ফেটে পড়ে। আস্তে আস্তে আকাশে রাতের চাঁদ দেখা যায়। মন্ত্রী থুড়ে রাজা উদয়ভানু তার কক্ষে খাওয়া শেষ করে সবে উঠেছে। বিক্রমাদিত্য তার বিছানার পাশে মাথা নিচু করে পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রাজা উদয়ভানু ক্রমাগত হাই তুলে যাচ্ছে। একটা খুব বড় হাই তুলে সে বলে, তখন তো বেশ রাগ দেখিয়ে কাজে ফাঁকি দিলি, এবার ভালো করে গা হাত পা সব টিপে দিবি। কাল রাজকুমার আসবে, আজ ভালো করে ঘুমোতে হবে, বুঝলি? বলে সে বিছানায় উঠে পাশ ফিরে শুয়ে পড়ে। তারপর বলে, কি রে, দাঁড়িয়ে রইলি কেন? বিক্রমাদিত্য বসে পড়ে গা হাত পা টিপতে শুরু করে। তারপর বলে, ঠিক আছে মহারাজ। উদয়ভানু কোনো মতে একটা বলে। কিছুক্ষণ হাত পা টেপার পর বিক্রমাদিত্য উদয়ভানুর নাক ডাকার আওয়াজ পায়। সে আস্তে আস্তে বিছানা থেকে নেমে কক্ষের এক কোনায় গিয়ে একটা তলোয়ার নিয়ে বিছানায় ফিরে আসে। নাক ডাকার শব্দ তখন বেরিয়েই চলেছে। সে তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে আসে।
বাইরে তখন প্রহরীর বেশে দাঁড়িয়ে আছে বাপ্পাদিত্য। বাপ্পাদিত্য ফিসফিস করে জিজ্ঞেস করে, পেয়েছো? বিক্রমাদিত্য তলোয়ারখানা দেখিয়ে বলে, হ্যাঁ এই যে। বাপ্পাদিত্য বলে, বেশ, তাহলে আর দেরি নয়, চলো যাওয়া যাক। বিক্রমাদিত্য বাপ্পাদিত্য রাজপ্রাসাদ থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে একটা জঙ্গলে এসে পড়ে। বাপ্পাদিত্য বিক্রমাদিত্যকে তার অভিশাপের কথা বলে। তারপর তারা হাঁপিয়ে পড়ে একটা বড় গাছের ছাওয়ায় এসে বসে পড়ে। বাপ্পাদিত্য বলে, সব বুঝলে তো দাদা? তুমি যে রাগী, এটা তোমার দোষ নয়, তোমার অভিশাপ। বিক্রমাদিত্য বলে, মাসি তোকে এই সব কিছু চিঠিতে বলে গিয়েছে? বাপ্পাদিত্য বলে, হ্যাঁ গো, মা এও বলেছে তুমি যদি লালপুরীর কাছে ক্ষমা চেয়ে নাও তাহলে তোমার অভিশাপ ভেঙে যাবে। বিক্রমাদিত্য চোখ নাক মুখ রাগে লাল হয়ে যায়। সে বলে, আমায় কেন ক্ষমা চাইতে হবে? আমার তো কোনো দোষ নেই, আমার বাবারও নেই, তাহলে আমি কেন ক্ষমা চাইবো? বাপ্পাদিত্য বলে, ক্ষমা চাইলে তুমি ছোট হবে না দাদা। আর আমি তো বলছি না যে আমি লালপুরীকে বলবো না তার দোষের কথা, আমি সব বলবো, কিন্তু তার আগে তার রাগটা তো পড়া দরকার, তবেই তিনি আমাদের কথা শুনবেন। বিক্রমাদিত্য প্রতিবাদ করতে চায়, বলে কিন্তু। বাপ্পাদিত্য তাকে থামিয়ে দিয়ে বলে, কোনো কিন্তু নয় দাদা, ভুলে যেও না তুমি একজন রাজপুত্র, আর রাজপুত্রদের শুধু নিজের কথা ভাবলে চলে না, তাকে তার প্রজার কথাও ভাবতে হয়। তোমার ইচ্ছা করে না দাদা তোমার প্রজারা সুখে থাকুক? বিক্রমাদিত্য মাথা নাড়ে। বাপ্পাদিত্য বলে, তাহলে আমি যা বলছি তাই করো। বিক্রমাদিত্য বলে, কিন্তু আমরা লালপুরীকে পাবো কোথায়? বাপ্পাদিত্য বলে, মা আমাকে বলে গিয়েছে লালপুরী আমাদের রাজ্যে আসার আগে এই জঙ্গলের একটা গাছের কোটরে থাকতো। মার অনুমান রাগ করে হয়তো লালপুরী আবার সেই গাছের কোটরেই ফিরে এসেছে। বিক্রমাদিত্য বলে, সে গাছ কাঠুরে তো কেটেও ফেলতে পারে। বাপ্পাদিত্য বলে, না গো দাদা, যে গাছে পড়ি আছে সে কি আর এমনি গাছ হবে? সে তো জাদুই গাছ হবে। আমাদের এখন সেই জাদুই গাছকে খুঁজতে হবে। বিক্রমাদিত্য রেগে গিয়ে বলে, তোর যেমন কথা, এই এত বড় জঙ্গলে একটা পুরনো জাদু গাছ খুঁজবো কি করে? কে খুঁজবে শুনি? বাপ্পাদিত্য হেসে বলে, কেন বাপ্পাদিত্য আর বিক্রমাদিত্য? এই কথা শুনে বিক্রমাদিত্য ফিক করে হেসে ফেলে। তারপর আর কি, কিছুক্ষণ গল্পের পর দুই কুমার গাছের গুড়িতে গা এলিয়ে শুয়ে পড়ে। হঠাৎই গাছের গুড়িটা কথা বলে ওঠে, বলে, ভাব দেখে বাঁচি না, সব ঢং জানা আছে আমার। দুই কুমার চমকে উঠে দাঁড়িয়ে পড়ে তলোয়ার বার করে আনে। বিক্রমাদিত্য বলে, কে কে কথা বলছে? হিম্মত থাকলে সামনে আয়। গাছ বলে, তোমাদের থেকে ঢের বেশি হিম্মত আমার, যতটা সামনে আছি ততটাই যথেষ্ট, এর বেশি পারবো না। বিক্রমাদিত্য মানুষের খোঁজে এদিক ওদিক তাকায়, তারপর কিছুটা ছুটে গিয়ে আবার ফিরে আসে। সে দেখে বাপ্পাদিত্য ঠায় গাছটাকে দেখছে। বাপ্পাদিত্য গাছকে বলে, আচ্ছা আপনি কি আমাদের সঙ্গে কথা বললেন এখন? গাছ বলে, যাক, তোমার তাও কিছুটা বুদ্ধি শুদ্ধি আছে, তোমার দাদার মাথার ভেতর তো গোবর পোড়া পুরো। বিক্রমাদিত্য রেগে গিয়ে তলোয়ার বাগিয়ে তেড়ে যায় গাছটার দিকে, বলে, তবে রে, দেখ এক্ষুনি এক ঘায়ে কেমন তোকে শেষ করে দি। গাছ বলে, তাই বুঝি, তা করে দেখাও দেখি। বাপ্পাদিত্য বিক্রমাদিত্যর কানে কানে বলে, দাদা এই মনে হয় সেই জাদুই গাছ, এই আমাদের লালপুরীর কাছে নিয়ে যেতে পারবে, তুমি এখন একটু শান্ত থাকো। তারপর গাছের দিকে ফিরে বলে, আমাদের মাফ করবেন, আসলে গাছকে আগে কথা বলতে দেখিনি, এর তো সচরাচর দেখা যায় না, তাই দাদা একটু অবাক হয়ে গিয়েছিল আর কি। গাছ বলল, বুঝলাম, তা তোমাদের কথা শুনে মনে হচ্ছে তোমরা মন্ত্রীপুত্র বাপ্পাদিত্য আর রাজপুত্র বিক্রমাদিত্য, কি ঠিক তো? বাপ্পাদিত্য বলল, একদম ঠিক। গাছ বলল, প্রমাণ কি? বাপ্পাদিত্য বলল, কি প্রমাণ চান বলুন? গাছ বলল, লালপুরী রাজা আদিত্যনারায়ণকে একটা তলোয়ার দিয়েছিল তার ভালো কাজের জন্য, সেটা কি আছে তোমাদের কাছে? বিক্রমাদিত্য গাছের সামনে হাঁটু মুড়ে বসে তলোয়ারটা মাটিতে রেখে বলল, এই যে। গাছ বলল, যা, তাহলে বড়দের সম্মান দিতে জানো তুমি। তারপর বাপ্পাদিত্যর দিকে তাকিয়ে বলল, তা তুমি মন্ত্রীপুত্র থোড়ি রাজপুত্র বাপ্পাদিত্য, বুঝবো কি করে? দাঁড়াও একটু ভাবি। ভাবার পর গাছ বলল, পেয়েছি, লালপুরী আশীর্বাদ দিয়েছিল যে তুমি সবার চেয়ে বুদ্ধিমান হবে। দেখি তো তোমার কত বুদ্ধি।
বলো তো, এমন কি জিনিস আছে যেখানে দেশ আছে, লোক নেই, প্রাণী নেই, রাজ্য আছে, ইমারত নেই, ঘর নেই, বাড়ি নেই, নদী আছে, জল নেই, পাহাড় আছে, বরফ নেই? বাপ্পাদিত্য হেসে বলে, মানচিত্র। মানচিত্রে দেশের নাম থাকে, লোক প্রাণী কিচ্ছু থাকে না। রাজ্যের নাম থাকে, কিন্তু ইমারত, ঘর, বাড়ি কিচ্ছু থাকে না। তেমনি ভাবে নদী আর পাহাড়ের নাম থাকলেও সেখানে জল বা বরফ কিছুই থাকে না। গাছ বলল, বেশ বেশ, তাই এখানে কি মনে করে? বাপ্পাদিত্য বলল, আগে আমরা লালপুরীর সঙ্গে দেখা করতে চাই। গাছ বলে, কে? ও, সেই বদমেজাজি পরি আগে যে এখানে থাকতো? না 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 না, তার ব্যাপারে আমি কিছু জানি না। সে গিয়েছে, আমি বেঁচেছি। বাপের জন্ম এমন রাগী পরি দেখিনি আমি। বিক্রমাদিত্য রেগে উঠে দাঁড়িয়ে বলে, দেখেননি, ঠিক আছে, এত কথা বলার কি আছে? কে বলেছে আপনাকে এত কথা বলতে? ভুলে যাবেন না, উনি আমাদের রাজ্যের দেবী। আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। গাছ বলে, সে তো বোঝাই যাচ্ছে, তিনি যেমন তার রাজ্যের লোকেরাও তেমনি বদমেজাজি ও রাগী। বাপ্পাদিত্য এইবার রেগে গিয়ে বলে, আপনি আমাদের রাজপুত্রকে বদমেজাজি বলতে পারেন না, তাকে অসম্মান করতে পারেন না। আপনার বয়স ও অভিজ্ঞতা দেখে আপনাকে সম্মান করছি, মানে এই নয় যে আপনি আমাদের রাজপুত্রকে অপমান করে যাবেন। গাছ বলে, আর হাসিও না বাপ্পাদিত্য, তোমার বাবা যাকে নিজে খাস চাকর বানিয়ে রেখেছে সে নাকি তোমার রাজপুত্র? সত্যি করে বলো তো কি চাও? একেবারে যদি খতম করে দিতে চাও তাহলে তোমার মতন বুদ্ধিমান ছেলে সঠিক জায়গায় বেঁচেছে বলতে হবে। এইখানে বিক্রমাদিত্যকে মেরে ফেললে দোষটা যাবে হিংস্র জানোয়ারদের উপর। বিক্রমাদিত্য রেগে গিয়ে বলে, আর এক মুহূর্তে এই জঙ্গলে নয় বাপ্পা। আমার প্রজাদের ভালো রাখার দায়িত্ব আমার মানছি, কিন্তু তোকে কষ্ট দিয়ে সেটা করতে পারবো না। সবাই যখন আমার রাগকে ভয় পেয়ে আমার থেকে দূরে চলে গিয়েছে, তুই তখন আমার কাছে ছিলিস। কতবার তুই আমার প্রাণ বাঁচিয়েছিস, আর আজ শুধু রাজা হব বলে একটা গাছ তোকে দুঃখ দেবে আর আমি সেটা মুখ বুঝে মেনে নেব? এটা হতে পারে না। বাপ্পাদিত্য শান্ত গলায় বলে, না দাদা, এই সন্দেহ হওয়াটা খুবই স্বাভাবিক। তুমি মাথা ঠান্ডা রাখো, আমি কথা বলছি। তারপর গাছের দিকে ফিরে বলে, আপনার সন্দেহ হওয়া খুবই স্বাভাবিক, কিন্তু আমি এও জানি আমি কোনো ভুল করছি না। আপনি চাইলে আমার পরীক্ষা নিতে পারেন। গাছ বলে, বেশ, শুনেছি তুমি খুব ভালো তলোয়ার বাজিতে, ডান হাতে দারুণ তলোয়ার চালাও। তারপর একটু থেমে বলে, কিন্তু তলোয়ার বাজিতে রাজপুত্রের অধিক ভালো হওয়ার অধিকার কারণ নেই। তাই যদি তুমি বিক্রমাদিত্যকে নিজের রাজপুত্র মনে করো, তাহলে আজ এই মুহূর্তে তোমার ডান হাত সমর্পণ করো আমায়। এই কথা শুনে বাপ্পাদিত্য বিনা দ্বিধায় নিজের তলোয়ার বার করে আনে। তারপর তার ডান হাত সমর্পণ করতে যাবে, সঙ্গে সঙ্গে গাছের কোটরে একটা ফাঁক হয়ে যায় এবং লালপুরি তার থেকে বেরিয়ে আসে। লালপুরি বাপ্পাদিত্যর হাত চেপে ধরে বলে, তোমরা এলে তাহলে। লালপুরীকে দেখে দুই কুমার নিচু হয়ে বসে পড়ে লালপুরীকে অভিবাদন জানায়। লালপুরি বলে, আমি তোমাদের জন্যই কত অপেক্ষা করেছি জানো? বাপ্পাদিত্য বলে, কেন দেবী? লালপুরি বলে, তোমার মার মৃত্যুর পর আমি জানতে পেরেছিলাম অতিরিক্ত রাগে অন্ধ হয়ে আমি কত মানুষের জীবন নষ্ট করে ফেলেছি, কিন্তু আমার যে আর কিছুই করার ছিল না। আমি যে অভিশাপ দিয়ে ফেলেছি সেটা আর ফিরিয়ে নেওয়া যায় না, শুধু শর্ত পূরণ হলে ভেঙে ফেলা যায়। আবার করে রাজ্যে যেতে পারতাম, কিন্তু তখন রাজ্যে কোনো উপযুক্ত লোক ছিল না যাকে আমি রাজা করতে পারি, তাই অপেক্ষা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। বিক্রমাদিত্য জোর হাতে বলে, আপনি জানেন আমার বাবার কোনো দোষ ছিল না, কিন্তু আমার বাবা রাজা থাকাকালীনই আপনি কষ্ট পেয়েছেন, তাই বাবার হয়ে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। লালপুরি বলে, আমি বলেছিলাম তুমি আমার কাছে ক্ষমা চাইলে তুমি এই জীবন থেকে মুক্তি পাবে। আমি আমার কথা রাখছি। আজ থেকে তোমায় দেওয়া অভিশাপ ভেঙে গেল। আজ থেকে তুমি একজন নতুন মানুষ। এইবার একটা ভালো দিনক্ষণ বার করে আমায় ডেকো, আমি তোমায় রাজা ঘোষণা করে দেব। কিন্তু বিক্রমাদিত্য বলে, আমি যে রাজা হতে চাই না দেবী। বাপ্পাদিত্য অবাক হয়ে বলে, মানে? বিক্রমাদিত্য বলে, যে রাজত্ব বন্ধুর জীবনকে বাজি রেখে পেতে হয় সেই রাজত্ব আমি চাই না দেবী। লালপুরি হেসে বলে, তোমার বাবা ভুল লোককে ভরসা করেছিল,
তার জন্য তার জীবন এক বিশাল বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। আমি তাই দেখে নিচ্ছিলাম তুমি বন্ধু নির্বাচনে কোনো ভুল করেছো কিনা। না, কোনো ভুল নেই। তুমি একজন প্রকৃত বন্ধু, একজন ভাইকে পেয়েছো। তারপর বাপ্পাদিত্যর দিকে ফিরে বলে, তোমার বিচক্ষণতা ও বুদ্ধি দেখে আমি তোমায় রাজা ঘোষণা করার কথা ভাবছিলাম। তোমার আপত্তি নেই তো? বিক্রমাদিত্য খুশি হয়ে বলে, সত্যি? তারপর বাপ্পাদিত্যকে জড়িয়ে বলে, আমি যে কি খুশি, তুই আর কোনো কথা বলবি না। আমাদের দেবী কখনোই ভুল সিদ্ধান্ত নেবেন না, তাই তার বিরুদ্ধে যাওয়া আমাদের উচিত হবে না। বাপ্পাদিত্য নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, আমি জানি দাদা, কিন্তু তুমি ভুলে যেও না, এই রাজ্যের লোকেরা কোনোদিনই একজন ভালো মহামন্ত্রীকে পায়নি। মহামন্ত্রীর নামে তারা পেয়েছে এক কুটিল মন্ত্রীকে। আর তাছাড়া এই জঙ্গলে হয়ে যাওয়ার ঘটনারও তো কোনো সাক্ষী নেই। আমি যদি রাজা হই, সবাই ভাববে আমিও আমার বাবার মতন কোনো ছল করে রাজা হয়েছি। আমার প্রজারা যে আমায় মন থেকে মেনে নেবেন না দাদা। তারপর বাপ্পাদিত্য লালপরীর দিকে ফিরে বলে, দেবী, সত্যি যদি আমার কাজে খুশি হয়ে থাকেন তাহলে আশীর্বাদ করুন। আমি যেন মায়া মমতায় ভরা এক দয়ালু মহামন্ত্রী হতে পারি। বাপ্পাদিত্যর কথা শুনে লালপরী বলল, সত্যি তুমি উদয়ভানুর নয়, প্রিয়ংবদার ছেলে, বোঝাই যায়। তোমার মায়ের সব গুণ তোমার মধ্যে আছে বাপ্পাদিত্য। বেশ, তুমি যা চাও তাই হবে। তুমি রাজা বিক্রমাদিত্যের বীর, বিচক্ষণ এবং দয়ালু মহামন্ত্রী হবে, যে মানুষের দুঃখ কষ্ট সব বুঝবে এবং তাদের পাশে থাকবে। ব্যাস, এইভাবে রাগী রাজপুত্র তার অভিশাপ থেকে মুক্তি পেল। সে খুব তাড়াতাড়ি রাজ্যের মানুষের মন জয় করে ফেলল। সবাই রাজা বিক্রমাদিত্যের জয়ধ্বনি দিল। তবে সবাই এও স্বীকার করলো যে মন্ত্রী বাপ্পাদিত্য না থাকলে এই রাজ্য এত সমৃদ্ধ হতে পারত না। প্রজারা তাদের সকল দুঃখ কষ্টে তাদের পাশে পেত মন্ত্রী বাপ্পাদিত্যকে। উদয়ভানু বাপ্পাদিত্যর বাবা বলে বিক্রমাদিত্য তাকে খুব কঠোর শাস্তি দিতে পারল না, শুধু তাকে লালপরীর খাস চাকর বানিয়ে দিল। ব্যাস, এখানেই গল্প শেষ। সবই তো বুঝলাম, শুধু একটা কথাই বুঝতে পারলাম না, যদি সত্যি সত্যি অভিশাপ কেটে গিয়ে থাকে তাহলে রাজপুত্র আমায় এত রাগ দেখালো কি করে এবং কেন? আমি এই প্রশ্নের উত্তর কোনোদিনই হয়তো পাবো না। যাই হোক, তোমাদের এই গল্প কেমন লাগলো বলো। আমার সবচেয়ে কি ভালো লাগলো বলো তো? বিক্রমাদিত্য আর বাপ্পাদিত্যর বন্ধুত্ব। সত্যি উদয়ভানুর মতন শয়তান বন্ধু যেমন জীবন ছাড়খাড় করে দিতে পারে, বাপ্পাদিত্যর মতন ভালো বন্ধু জীবনের সব কষ্ট গ্লানি দূর করে দিতে পারে। কি তাই তো? আজ তাহলে এই পর্যন্ত থাক। তোমাদের গল্পটা ভালো লাগলে ভিডিওটা লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি এই ধরনের আরো অনেক রূপকথার গল্প তোমাদেরকে শোনাতে পারি। আজ তাহলে চলি, টাটা।